অনেকদিন আগে যখন এসেছিলাম তখন এত ধান ছিল না। কাটা এটা হচ্ছে ঈশান কোণ, একটা জমির ঈশান কোণ। এটা এগুলো সব আমাদের জমি ছিল, আমাদেরই তো সব এখন আছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর এই দেখো আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান, এটা বীরভূমের বলতে পারো। দেখো আমার বাবাকে দেখেছো, সকাল সকাল বামুন ঠাকুর সেজে গেছে। তো এই যে অঘ্রাণ মাস এসেছে, নবান্নের যে ব্যাপারটা আছে, সেই নবান্ন ব্যাপারটা আজ থেকে শুরু হয়ে গেল, কার্তিক সংক্রান্তি থেকে। এবার এই যে যাচ্ছে, এখন মাঠে যাচ্ছে, দেখো হাতে কাস্তে আর এই হাতে গঙ্গা জল, আর আমার মেয়ে নিয়ে যাবে শাঁখ, কারণ এই কাজটা করতে গেলে কথা বলতে পারি না। তো বাকিটা ডিটেলে আমি পরে দেখাবো, পরে হতে থাক। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি, হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠালে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়। তো হয়ে গেল, আমি ভাত করেছি তো এখানে। এ তুই খাতালে এখানে ভাত খা না, আমি পালাইছি। তো হয়ে গেল আমাদের মুটা না। এবার এই মুটের ব্যাপারটা অতটা লক্ষ্মীকে সম্মানে নিয়ে আসা, মানে জমি থেকে মা লক্ষ্মীকে সসম্মানে এখানে নিয়ে আসা, ঘরে নিয়ে এসে তাকে পূজিত করা হয়। হ্যাঁ, তারপরে নবান টবান হবে, নবান খাওয়া হবে। এইটাই হচ্ছে চাষিদের শাকটা ধরে দিলি কেন আমাকে? সারা বছরের যে চিন্তা ভাবনা চাষিদের, সেই চিন্তা ভাবনা মা লক্ষ্মী তাকে পূজিত করা হয়েছে আমাদের এই রিচুয়ালের মাধ্যমে।
এটা আজকে না, এটা পরম্পরায় পরম্পরায় আমাদের এগুলো চলে আসছে। এই মুঠের ধানটা কোথায় থাকবে? এই মুঠের ধানটা দু রকম ভাবে ব্যবহার মুঠে ধানটা আবার পয়সে সংক্রান্তির আগের দিন ধানটাকে ঝরিয়ে লক্ষ্মীর হাঁড়িতে ভরে দেবে, আর সে খড়গুলো পাকাবে চাউড়ি বাউড়ি বলে, তখন সমস্ত জায়গায় সেগুলো দিতে হবে। সমস্ত জায়গা মানে ওই যে ধানের যে খড়টা থাকে সেটা ওরকম বেনুনি পাকানোর মতো পাকিয়ে চালের মাথায় দেওয়া হয়, যাতে ঝড়ের সময় চালটা না উড়ে যায়। আর মানে চালের মাথায় না, সরি, ঘরের চালের কোণে কোণে দেওয়া হয়। এই যে আমাদের চাল, হ্যাঁ, মানে সমস্ত আসবাবপত্রের মধ্যেও দেবে, যেমন টিভি, ফ্রিজ, কি বলে, আলমারি টালমারি যা থাকে সবেতে। আর এই দেখো আমাদের গাছে কত সুন্দর গোলাপ ফুটেছে, দেখো কত সুন্দর। আজকে আর সারাদিন এটা কন্টিনিউ করছি না, আবার সন্ধ্যেবেলায়, কারণ সন্ধ্যেবেলাতে আবার ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যেটা হচ্ছে সাঁঝ পুজুনি। জানি না তোমরা জানো, সন্ধ্যেবেলায় এই পুজোটা করতে হয়। আর সন্ধ্যেবেলায় পুজবে কুমারী মেয়েরা, মানে আমার মেয়ে পুজবে এইটা। তো তখন বলবো যে ওটা করার কারণটা কি, মানে ওটা করলে কি হয় না হয়। তো চলো, আজকে এখন আপাতত দিনের বেলা এটাই শেষ, আবার সন্ধ্যাবেলাতে সাঁঝ পুজুনি নিয়ে বসবো, কারণ অনেক কাজ আছে। তো দেখো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলায় আসবো। তো এখন বাজে 5:48। তো আমাদের সাঁঝ পুজুনির সমস্ত কিছু রেডি। এবার আলপনা দেওয়াটা বাকি আছে, মা আলপনাটা দিচ্ছে, কারণ আলপনায় কি কি নকশা দিতে হয় সেইগুলো আমরা ভুলে গেছি। আর এই দেখো আমাদের সাঁঝ পুজুনি, ও সাঁঝ পুজুনি করবে, ওর দেখে দেখে এই যে আমার বন্ধুর মেয়েটা, ও কাঁদতে লেগেছে শাড়ি পরবো, তো ওকে একটা শাড়ি পরিয়ে দিলাম, আর ও তো পরেই নিল, ওর সঙ্গে থাকবে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সাঁঝ পুজুনির জোড়াই জোড়াই করার দুজন করে, কারণ যে পুজো করবে পুজোটা সে প্রসাদটা খেতে পায় না, সেই জন্য জোড়াই করলে কি অন্যজনের প্রসাদটা খেতে পাবে, নিজের প্রসাদটা খেতে পাবে না। তাহলে ওর প্রসাদটা ও খাবে, ওর প্রসাদটা ও খাবে, ওই জন্য সঙ্গ নিয়ে করতে হয়, একা করতে না। কিন্তু আমার মেয়ের কোনো সঙ্গ ছিল না বলে একাই করেছে, কিন্তু এবারে ও আছে, কিন্তু ও থাকবে না। তো তোমাদেরকে সাঁঝ পুজুনির কিছু মাহাত্ম্য কথা আমি বলবো, তার আগে তোমাদেরকে আমি আলপনাটা দেখাই। বাবু এই লাইটটা, আর এই দেখো এখানে আমার মা দিচ্ছে আলপনা। এই যে এগুলো এবার কি বলতো, এইগুলো একটা চাষি বাড়িতে, যেহেতু আজকে মুট এনেছি, তোমরা দেখেছো লক্ষ্মীর পুজো হয়েছে, মানে ধানের যে মুট টানা হয়েছিল সেখানে পুজো হয়েছে। তো এইখানে একটা চাষি বাড়িতে যা যা থাকে তার ছবি আঁকা আছে। ও এই ব্রতটা করার প্রধান কারণ হলো যে আমরা ভবিষ্যতে যেসব উপবাস ব্রত রাখি সেইগুলো যাতে সাকসেসফুল হয়, সেগুলো যাতে ঠিকঠাক হয়, মানে সেগুলো যাতে মূল্য থাকে, তার জন্য এই সাঁঝ পুজুনিটা করতে হয়, নইলে ওই উপোসবারগুলো করার কোনো মানে হয় না। তো এই দেখো এইখানে আছে সর ফুল, যেটাকে বলে সর ফুল, এটা হচ্ছে কুল পাতা, এখানে সব বসবে এগুলো। এই সর ফুল কুল পাতা নিয়ে আয়। তারপরে এই আছে ঢিকি, মানে ঢেকি ধরে যেটা ইয়ে করতে, ওটা সেকেলরি বলে, ঢিকি সেকেলরি। এই যে মই, তারপরে এই যে চাঁদ সূর্য তারা, চাঁদ সূর্য তারা, তারপরে যে টাকা পয়সা, এই টাকা পয়সা, এটা হচ্ছে চাঁদ সূর্য তারা, এটা হচ্ছে টাকা পয়সা। আর এইগুলো হচ্ছে ওই কুলো, চালুন, ঝুড়ি, এইসব। এটা হচ্ছে নাঙল, নাঙলের সঙ্গে এটা কি মা, নাঙল 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 জোয়ান, মইন, এইসব থাকে আর কি চাষের জিনিস। এই যে এইটা হচ্ছে, ওটাকে কি বলে জানো না, মই তো এইটা, ওটা কি না, এটা ময়লা, এটা গোল, গঙ্গা, যমুনা। ও এগুলো নদী, এগুলো হচ্ছে আমাদের যে নদী, প্রধান প্রধান নদী আছে, গোয়াল, মানে গোয়াল, গরুর গোয়াল আছে, তার সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতী সব নদীরা আছে। আর এইটা হচ্ছে ঠাকুর ঠাকুরুন, এইখানে মেন ঘরটা বসবে, আমার মেয়ে নিয়ে আসবে। আর এই দেখো সর ফুলের জায়গায় সর ফুল বসবে, কুল পাতার জায়গায় কুল পাতা বসবে। তো এইভাবে এইটা, এই যে ডোমনা ডুমনি বলে, এইটা হচ্ছে অপরাজিতার ফুলের বীজ, যেটা ছোট সে হচ্ছে ডোমনা, যেটা বড় সে হচ্ছে এই ডুমনি।
ওর বউটা হচ্ছে ডুমনি, স্বামীটা হচ্ছে ডোমনা। এই দেখো এটা হচ্ছে আসন, এইখানে প্রদীপ পুজতে হবে, সব পুজবে, একটা একটা করে ধরে ধরে পুজবে, তোমরা শুনতে থাকো। আর এবার সাজ পুজুনি কেন করি, সাজ পুজুনি হচ্ছে সাজ পুজুনি করার কারণ হচ্ছে যে ভাইয়ের জন্য মেনলি। ডাল ভাই নিবি না? ভালো আছিস? কেন না ভাই নে, একটা নে 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 বদমাইশি করবে, তাহলে বা তোকে দুঘা করে মারবে মাঝে মাঝে ধুম ধুম করে, মারলে ভালো লাগে না। তো এইটা একটা মানে এইটার সঙ্গে অনেকগুলো মন্ত্র থাকবে, তোমরা বুঝতেই পারবে যে ভাইয়ের কেমন একটা থাকে, যে মায়ের মানে আমি আছি, আমার পর একটা ভাই হোক, এরকম একটা যাতে ওই যে চাষের, হ্যাঁ চাষের জমিগুলো যাতে তারা বা চাষের জিনিসপত্রগুলো যাতে তারা রক্ষা করতে পারে, সেই ওইদিকে বসে কর। ঘট ঘট পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের ওপর সোনার খাড়ু, নৈবেদ্য নৈবেদ্য পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের ওপর সোনার খাড়ু। ঠাকুর ঠাকুরুন পূজন, ঠাকুর ঠাকুরুন পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের ওপর সোনার খাড়ু। এটা ওই যে ঠাকুর ঠাকুর, হ্যাঁ গোলা মরাই পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। গোল গঙ্গা যমুনা কান্দর নদী পুকুর, গোল গঙ্গা যমুনা কান্দর নদী পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। সাত পূজনী সাজুটি, বড় ঘরে 13 বাটি, কাটাই পড়ল ছাতি, তা তুলতে এত রাতি। জ্বলন্ত আকাশ জ্বলন্ত, পান্না ভরন্ত, পান্না ভরন্ত, ঢেকি পলন্ত, ঢেকি পলন্ত, বাপের ঘর শ্বশুর ঘর একই চলন্ত, বাপের ঘর শ্বশুর ঘর একই চলন্ত, রূপর প্রদীপ সোনার শীষ, রূপর প্রদীপ সোনার শীষ, শ্যামাজু যতদূর যাবে আলো ডল যতদূর যাবে, যতদূর যাবে আলো দেখিয়ে দিবে। হ্যাঁ আবার বলো, সর 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 সর, সর সর আমার ভাইয়ের গায়ের বল, আমার ভাই চিবিয়ে ফেলে, অন্যের ভাই কুড়িয়ে খায়। আর একবার বলবো, এখানে দে, আগুনে দে, এটাই তো হয়। আমি দেবো ওই বাস হয়ে আর দিতাম না, আদি বাবা বাস আদি, কুল গাছ, হ্যাঁ কুল গাছ, কুল গাছ, ফুল এই ঝাকুটি, ও কুল গাছ, কুল গাছ ঝাকুটি, সতীন বিটির মাকুটি, 703-এর 7টি কোটো, আমার আছে নবীন কোটো, নবীন কোটো নরে চরে, 703-এর মুখটি পরে, না পুড়িয়ে দাও, 703-এর মুখটা পুড়িয়ে দাও। হ্যাঁ ধরো, ডুমনিটি করছিস, কুলো চালুনি বুনছিস, ডুমনি ডোমনা কোথা, ডোমনা গেছে হাট, ডোমনাকে ছেড়ে দিয়ে ডুমনিকে কাট। কেটেছিস? আমি কাটতে পারছি না। আবার বলো, হয়ে বসো, ওদের গয়না পড়ো, কি কি গয়না তোমাদের ইচ্ছা আছে সেগুলো পরে নাও বসে বসে। ইস, গয়না দাদা পছন্দ? হ্যাঁ তাহলে বেশি করে পরে নাও। চলো, তুমি নাও পিটিলি নোয়া, তুমি নাও পিটিলি নোয়া, আমাকে দাও নয়ের নোয়া, আমাকে দাও নয়ের নোয়া, তুমি নাও পিটিলি শাখা, তুমি নাও পিটিলি শাখা, আমাকে দাও শাখের শাখা, আমাকে দাও শাখের শাখা, তুমি নাও পিটিলির চুড়ি, তুমি নাও পিটিলি চুড়ি, আমাকে দাও সোনার চুড়ি, আমাকে দাও
দাও সোনার চুড়ি, তুমি নাও পিটিলির হার, তুমি নাও পিটিলির হার, আমাকে দাও সোনার হার, আমাকে দাও সোনার হার, তুমি নাও পিটিলির কানের, তুমি নাও পিটিলির কানে, আমাকে দাও সোনার কানের, আমাকে দাও সোনার কানে, তুমি নাও পিটিলির নুপুর, তুমি নাও পিটিলির নুপুর, আমাকে দাও রূপো নুপুর, আমাকে দাও নুপুর নুপুর, তুমি নাও পিটিলির আংটি, তাই নেবো টাইরা। আচ্ছা আমি নুপুর, আচ্ছা, তুমি নাও পিটিলির টাইরা, তুমি নাও পিটিলির টাইরা, আমাকে দাও সোনার টাইরা, আমাকে দাও সোনার টাইরা, তুমি নাও পিটিলির বহরা, আংটি, বহরা, বহরা নয় বহর, বহর, আমাকে নাও পিটিলির বহর, নাক চাবি বল, তুমি নাও পিটিলির নাক চাবি, আমাকে দাও সোনার নাক চাবি, তুমি নাও পিটিলির আংটি, আমাকে দাও সোনার আংটি, তুমি নাও পিটিলির আংটি, হাত পদ্ম, তুমি নাও পিটিলির হাত পদ্ম, আমাকে দাও সোনার হাত পদ্ম, আংটি পড়বি না, আংটি পড়বি না, ও পড়বে ও পড়বে। তুমি নাও পিটিলির আংটি, আমাকে দাও সোনার আংটি, আর কি তুমি নাও পিটিলির কোমর বিছে, কানের, কানে বলেছিস তো? না বলি না, হ্যাঁ প্রথমে বলেছিস, কানে বলেছিস না? তুমি নাও পিটিলির কোমর বিছে, আমাকে দাও সোনার কোমর বিছে, কোমর বিছে, আমাকে দাও পিটিলির বাজু বন্ধ, তুই পিটিলি বাজু, তুমি নাও তুমি নাও পিটিলির বাজু বন্ধ, তুমি নাও পিটিলির বাজু বন্ধ, আমাকে দাও রূপোর, সোনার বাজু বন্ধ, সোনার বাজু বন্ধ, তুমি নাও পিটিলির মান্তাসা, আমাকে দাও সোনার মান্তাসা, তুমি নাও পিটিলির মান্তাসা, আমাকে দাও সোনার মান্তাসা, আর পয়সা হবে না, মেলা গয়না পড়েছ, ওই দিতে বাবা মায়ের দম বেরিয়ে যাবে, আর নেবে না, না 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 এখন আছে, তুমি নাও পিটিলির চুখা, ও আচ্ছা সীতাহার, বলো, তুমি নাও পিটিলির সীতাহার, তুমি নাও পিটিলির সীতাহার, আমাকে দাও সোনার সীতাহার, তুমি নাও পিটিলির চোকার, তুমি নাও পিটিলির চোকার, আমাকে দাও সোনার চোকার, পিটিলি মানে কি বলতো? পিত্তলের, ওটাকে পিটিলি বলে কেন জানি না, আমার মা পিটিলি শিখিয়েছে। আসি দেবো, আর কি দিবি? আর কিছু নাই, পাইলাম কি অরুণ ঠাকুর, নাও। শনি নেবো, না না তিনবার দিতে অরুণ ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে, যখন ঠাকুর বনকে যান ফুল ফুলি সব ঝরে যায়, যত জানি না জানি নাও ঠাকুর তুমি ফুল পানি। আবার অরুণ ঠাকুর বরণে অরুণ ঠাকুর বরণে, ফুল হয়ে গেছে। এবার এই নৈবেদ্যটা আস্তে আস্তে নামাও, এখানে নৈবেদ্যটা। হ্যাঁ থাকবো, যাও থাকবো, যাও আয় আয়, চল। চল ফুল সব পরিষ্কার করে তোল, একটা যেন পড়ে না থাকে, কাককে যেন দেখতে না পায়, দিয়ে সব আলপনা তুলে দিবি। এই আলপনা ফুল যেন কাল সকালে কাক দেখতে না পায়, তাহলে পচে যাবে। সব গুটিয়ে তুলে দাও, আবার সেই নবানের দিনে সাজুজি করছে। এই ঘষ গলা না না তো তোকে জল হাত দিতাম না। বলা তুই বলা, তো হয়ে গেল সাত পুজনি। কেমন হলো সাত পুজনি? হেভি, হেভি। তুমি করবে বা? চলো হাতটা মুছো, চাদর মুছো। হ্যাঁ, আর এই দেখো এখানে প্রসাদ আছে, যেটা রায় দিদি খেতে পেলো না। ডলকে বলছি তুই যদি করতিস তাহলে রায় দিদি একটু খেতে পেতো, তোর প্রসাদটা রায় দিদি খেতে, রায় দিদিটা তুই খেতিস না রে। বেশ বসো, প্রসাদ খাবে এখানে, শাড়ি পরে প্রসাদ খাবে। ঘট্টি বুড়ি। তো চলো হয়ে গেল আমাদের সাজ পুজনির যা করণীয় দেখলে, ওগুলো সব পরিষ্কার করতে হলো, কারণ সকালবেলা কাকে দেখলে নাকি পচে যায়, বাসি হয়ে যায়, এইসব আমার মাদের কথা আমরা তো জানি না। হ্যাঁ দাও। আর আমার মেয়ের তো এক্সট্রা প্রসাদ নেই, তাই ও খেতে পাবে না। এবার যারা খেতে চায় তাদের জন্য হ্যাঁ। আর প্রসাদটা কি সেটা একটু বলে দিই। প্রসাদটা হচ্ছে চাল গুঁড়ো, কলা, দুধ, ক্ষীর এই সব দিয়ে হচ্ছে প্রসাদ, আর ফল টল। এই পুজোর এই প্রসাদ। আর এই পুজোটা 3 দিন হবে, মানে আজকে কার্তিক সংক্রান্তি হলো, নবানের দিনে হবে, আর আবার অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে হবে। এবং আরো যারা হ্যাঁ বুঝতে পেরেছো তুমি কে, তো এটা আরো যারা এক্সট্রা করে প্রত্যেকটা, মানে এই কার্তিক সংক্রান্তি থেকে অঘ্রাণ সংক্রান্তি পর্যন্ত যতগুলো রবিবার পড়বে, 3টে হোক 4টে হোক, সেই রবিবারগুলোতেও করে অনেকে। কিন্তু আমার মা আমাদেরকে রবিবার যেহেতু করায়নি, তাই আমার মেয়েও রবিবারগুলো করে না। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের সাজ পুজনি আছে তারাও জানাবে যে কেমন লাগলো এবং তোমরা কেমন করো। তাহলে আজকে এইটুকুই থাক, ওরা আবার প্রসাদ খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।